প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আমি আবুল জিহাদ আপনাদের মাঝে একটি কবিতা পরিবেশন করব। কবিতাটি আমি এইমাত্র লিখলাম। আমার কবিতার নাম দিয়েছি সোনার বাংলা রূপার মানুষ। প্রিয় দেশবাসী, যদি এই আমার কবিতাটি দেশ ও দেশের বিবেকবান মানুষের মাথায় নাড়া দেয়, তবে আমি মনে করব আমার এই কবিতাটি সার্থক, আমার জীবন সার্থক, যে আমি মানুষের জন্য, দেশের দোষের জন্য কিছু লেখা লিখে যেতে পারলাম। তবে শুনুন আমার কবিতাটি। সোনার বাংলা রূপার মানুষ। খারাপ মানুষের ভ্যাস ভালো, জীবন তাদের যেন আলো, নিরীহ মানুষের জীবন শেষ। এটাই কি আমার স্বপ্ন দীঘা সোনার বাংলাদেশ? সমাজটা আজ ধ্বংস, নাইকো বিবেকবানের অংশ, যদিও বেঁচে আছে বাংলা ভাষায় মুক্তির ডাক, বাংলার বংশ। নারী যেন হয়ে গেছে পুতুলের মতো, দর্শন হয়েছে কত শত, আজকের প্রতিদিনের খবর। বাংলার মানুষ পেতাত্তাই যেন করে রেখেছে আসর। জন্মদাতা পিতামাতা বাদ পড়ে যায় তাদের কথা, বিনা চিকিৎসা ভুগছে তারা যেন আজকে ঘরে। ছেলেমেয়েরা ঘুরে বেড়ায় রাজনীতি করে। শিক্ষায় শিক্ষিত ব্যস্ত কেন তারা হয়, নিজের কাজ বাদ দিয়ে মুখে রাজনীতির কথা কয়। চারিদিকে শুধু চিৎকারের ধ্বনি, বাঁচাও বাঁচাও মরে। মানুষ হয়ে মানুষকে মারে, পশুর আচরণে ধর্ষণ করে। নারী রূপে আজ কত ডাইনি উৎপেতে তারা থাকে, নিজ ইচ্ছায় হয় ধর্ষিত তারা, চাপাই অন্যের কাঁধে। নারী কেন আজ পুরুষকে চায় না, চায় পুরুষের টাকা, রং ঢঙে মেতে থাকে ঘোড়ায় ভাগ্যের চাকা। মরীচিকা সম নেই তার মূল্য, পরের জীবন ফাঁকা। ক্ষমতা পেয়ে নারী আইনে পুরুষ হলো মিছে, একটি নারী 10 পুরুষকে জিম্মি করে ঘোরায় তার পিছে। চুরি ছিনতাই আর চাঁদাবাজিতে দেশটা গেছে ভরে, সোনার বাংলা বাঁচবে কবে, সেই দিনটা কত দূরে। সোনার বাংলার পার মানুষ ঘুমিয়ে কেন তোমরা আজ, তোমার একটি গুতা মূল্যবান ভোটে মারো দুর্নীতিবাজ। ধন্যবাদ। আমার এই কবিতাটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আমার এই পেজটিকে ফলো দিন, কমেন্ট করুন, এবং আমার এই আইডিকে ফলো দিয়ে কমেন্ট করে, লাইক কমেন্ট শেয়ার করে আমাকে আপনাদের সাথে রাখুন এবং আমার জন্য দোয়া করবেন। ধন্যবাদ।